আপনি যদি জাস্ট একটু প্ল্যান করে বাছুর গরু খামার করতে চান তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আপনার ব্যবস্থাপনা একটু ভালো হতে হবে। ভাই সদ্য চান্দায় কোনো হাট থেকে ঘুরে আসলাম এবং হাটের পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতে পারলাম যে বাছুর গরুতেই সবচেয়ে বেশি পরিমাণ লাভ। যে সকল ভাইয়ের অল্প পুঁজি, মানে 1 থেকে 1.5 লক্ষ টাকা পুঁজি বা তারও কম, তারা চাইলে কিন্তু একটা বাছুর গরু খামার করে কিন্তু আপনার খামারটা কিন্তু শুরু করতে পারেন এবং এইখান থেকে আস্তে আস্তে করে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু একসময় সফল খামারি হতে পারবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকে হয়তো জানেন যে আমার এই 4 বছরটা আমি মাত্র 40,000 টাকা কিনতাম, তার একটু বেশি দিয়ে। তো এটা বর্তমানে একটা ভালো একটা বাজার মূল্য ইনশাআল্লাহ। তো এটা আল্লাহর রহমতে এখন আমার মানে ইচ্ছা নাই বিক্রি করার। তো এখন বলি যে বাছুর গরুতে কিভাবে আপনি হিউজ পরিমাণ লাভ করতে পারবেন। তো মানে খামার করার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, সেটা হোক বাছুর গরু খামার, সেটা হোক গাভী, বা সেটা হোক বকনা, বা সেটা হোক বড় সারগুলো আর কি। তো এই পরিকল্পনা হচ্ছে আপনি কতটা সাকসেস করতে পারবেন, এটার মূল ভিত্তি। প্রথমে প্ল্যানিং করতে হবে, দ্বিতীয়ত আপনাকে আপনার ব্যবস্থাপনা ভালো হতে হবে। তো আসলে আমরা একটু জানি যে বাছুরগুলো লালন পালন করে কিভাবে আপনি একটা সফল খামার হতে পারবেন। তারা একটা কথা বলি, আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে ভাই 15, 20, 25 হাজার টাকা দিয়েও কি বাছুর গরু পাওয়া যায়। আমাকে কমেন্টে এসে কি পরিমাণ লোক যে পচাইছে আর কি পরিমাণ লোক যে গালাগালি করছে ভাই, সেটা একদমই হৃদয় ভিতরে একটা ঘটনা। মনে কষ্ট পাইছি, বাট তারপরে কিছু মনে করি তাদেরকে একটা কথা বলছি, ভাই আপনাদের হয়তো হাট ঘোরার কোনো অভ্যাস নাই, হয়তো আপনারা ইউটিউবে ভিডিও দেখে কমেন্টগুলো করেন। তো একটা কথা বলি ভাই, আমি যখন গত শনিবার চান্দায় কোনো হাটে গেছিলাম, তখন সেই হাটে 25,000 টাকা জোড়াও বাছুর গরু মিলছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাছুর গরু জোড়া হচ্ছে 25,000 টাকা, এবং আমি 13-14 হাজার টাকার বাছুর গরু পাইছি, বাট আপনারা পান না ভাই। হাস্যকর একটা বিষয়, মানে কারণ কি, আপনারা কখনো হাটেই যান না। আপনারা চান্দায় কোনো হাটে আসেন, আমার সাথে একজন হাটে আসেন, আপনাকে আমি 25,000 টাকা জোড়া বাছুর গরু কিনে দেবো ভাই ইনশাল্লাহ। চাপা না ভাই, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আমি হাটে গেছিলাম একটা গরু কেনার জন্য, সেই গরু আমি কিনতে অলরেডি ইনশাল্লাহ, সেটা নিয়ে একটা ভিডিও পাবেন। এখন আমরা আসি যে বাছুর গরু লালন পালন করে কিভাবে আপনি লাভবান হতে পারেন। ধরেন আপনার মূল্য একদমই কম, 1 লক্ষ টাকা। আপনি চাইলে কিন্তু 1 লক্ষ টাকাতে কিন্তু 2 থেকে 3টা কিন্তু বাছুর গরু কিনতে পারবেন। একদম ছোট সাইজগুলো কেনার দরকার নাই, বাট আপনি চাইলে সর্বনিম্ন 3টা বাছুর গরু কিনতে পারবেন শুধুমাত্র 1 লক্ষ টাকা দিয়ে। এবং আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে 3টা বাছুর গরু কেনেন, সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সেই গরুটাকে ভ্যাকসিন করতে হবে, এবং যার থেকে কিনবে তাতে শুনতে হবে যে আপনার গরুটা কি আদৌ কি ল্যাম্পি ভ্যাকসিন করা আছে বা এলএইচডি ভ্যাকসিন করা আছে কিনা। সচরাচর এই গরুগুলোতে ভ্যাকসিন করা থাকে না। তারপর আপনি শুনে নেবেন, যদি না থাকে সর্বপ্রথম গরুটা কেনার পরে আপনি ভ্যাকসিন করে নেবেন। এখন আপনার ভ্যাকসিন করা শেষ, কিছুদিন পরে ক্রিমিনাশক করবেন, লিভারটনিক জিঙ্ক দিয়ে দিবেন। এগুলো মোটামুটি শেষ হওয়ার পরে এখন আমি আপনাকে বলি যে বাছুর গরুর লাভের বিষয়টা কোথায়। আসলে তো বাছুর গরুর লাভের যে বিষয় সেটা হচ্ছে বাছুর গরু কি খাদ্য খরচটা কম, এরা খুবই কম খায়। আপনি যখন একটা বাছুর গরু কিনবেন বা 2-3টা বাছুর গরু কিনবেন, আপনি চেষ্টা করবেন আমাদের মাঠে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কেটে এনে বাছুর গরুকে খাওয়ানো। মানে ওদের কি করতে হবে, ওদেরকে নামমাত্র দানাদার খাদ্য দিতে হবে, হালকা 1 মুঠ ভুসি, 1 মুঠ ভুট্টা, ঠিক আছে, এইভাবে যাতে খাওয়াইতে পারেন। মানে কি আপনার খাদ্য খরচটা আপনাকে একদমই কি এবং 10 মানে একদম জিরোর কাছাকাছি রাখতে হবে। ধরেন আমাদের এই বর্তমান সিজনে কিন্তু কাঁচা ঘাসের কিন্তু অভাব নেই। আপনি যে কোনো মাঠে দেখতে পাবেন যে কাঁচা ঘাস, দুবলা ঘাস, ভাতাল ঘাস এগুলো কিন্তু আছে। আপনার যদি গাড়া ঘাস না থাকে তাহলে আপনি মাঠ থেকে 1 ফেলা যদি ঘাস কেটে আনেন ভাই, তাহলে কিন্তু আপনি কিন্তু ধীরে সুস্থে 3টা বাছুরগুলো লালন করতে পারবেন। এবং সাথে শুকনো খ্যার দিলেন, এবং সাথে কি 1 মুঠ ভুসি, 1 মুঠ ভুট্টা খাওয়ালেন, এতটুকুই আনা। তাহলে কি আপনি যদি 2 থেকে 3 মাস 1 লক্ষ টাকা দিয়ে বাছুরগুলো কেনেন, আমি আপনার একটা কথা বলি, 5-3 মাসের ভিতরে আপনার ওই 1 লক্ষ টাকা থেকে সর্বনিম্ন 15,000 টাকা প্রফিট বের হবে ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন ভাই, এই সিজনে গরু কেনার আগে একটু সাবধান, কারণ এই সিজনটা হচ্ছে এফএমডি বা খুরা রোগের একদম ভয়াবহ একটা সিজন। তাই আপনি যখন গরু কেনার সময় যদি একটা রোগ আক্রান্ত গরু কেনেন বা বাছুর গরু কেনেন, তাহলে কিন্তু ভাই আপনি আনার সাথে সাথে কিন্তু লসের সম্মুখীন হবেন। তখন আবার দোষটা আমাকেই দেবেন। ভাই গরু কেনার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গরুর খুরগুলা ভালোভাবে মানে দেখে নেবেন যে আসলে কি এফএমডি আক্রান্ত কিনা। এটা গেল। দ্বিতীয়ত গরু কেনার পরে বাড়িতে আনার পরে আপনি সেটাকে কি এলএইচডি ভ্যাকসিন করবেন। এইটা করার পরে আপনি নামমাত্র দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস এবং শুকনো খ্যার দিয়ে আপনার বাছুরগুলা 3 মাস লালন পালন করেন, এবং সেল দেওয়ার 1 মাস আগে আপনি চাইলে পারে দানাদার খাদ্য একটু মানে বাড়িয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার গরুটা 100% লাভ হবে। আপনি যদি জাস্ট একটু প্ল্যান করে বাছুর গরু খামার করতে চান তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আপনার ব্যবস্থাপনা একটু ভালো হতে হবে, এবং বাছুর গরুর জন্য সবচেয়ে উত্তম যে একটা পরিবেশ সেটা কিন্তু তৈরি রাখতে হবে। কারণ বাছুর গরু কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ আপনাকে কি করতে হবে, বাছুর গরুকে সবসময় কি একটু খোলামেলা পরিবেশ রাখতে হবে,
গাছের ছায়া রাখতে হবে, মুক্ত বাতাসে রাখতে হবে। এটাকে কিন্তু আবদ্ধ করে রাখা যাবে না। আপনি চাইলে আপনার পাশে যদি পতির জমি থাকে সেগুলো জমিতে কিন্তু এদের কিন্তু মানে ছেড়ে দিয়ে বা ধরে রেখে কিন্তু খাওয়ায় কিন্তু মানুষ লালন পালন করতে পারবেন। তবে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে ওরা যাতে যথাযথ আবদ্ধ পরিবেশ না থাকে, একদম খোলামেলা পরিবেশ থাকে এবং মুক্ত বাতাসে থাকতে পারে। যদি শুধুমাত্র আপনি বাছুরগুলোকে যদি রোগ মুক্ত রাখতে পারেন তাহলে 100% শিওর আপনি বাছুর গরু খামার থেকে একসময় একজন সফল খামারি হতে পারবেন। এবং এইখান থেকে যে আমাদের বেনিফিট, আমরা যদি কম পুঁজি দিয়ে বাছুর গরু খামার করি তাহলে আমাদের সবচেয়ে লাভ হবে সেটা হচ্ছে আমরা গরুর খামার বিষয়ে একটু একটু করে জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের প্রফিটটা কম, আমাদের কি অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি হবে। আপনি গরুর সাথে কিন্তু একটা কি ভালোবাসা বন্ধন তৈরি হবে এবং গরু প্রেমী হয়ে উঠতে পারবেন। তার মানে কি আপনি 2-3 বছর বাছুরগুলো লালন পালন করেন, এক সময় দেখতে পারবেন যে এইখান থেকে আপনি বড় একটা খামার করতে পারছেন এবং এই অভিজ্ঞতাগুলা আপনার পরবর্তী জীবনে পরবর্তী খামারে কিন্তু কাজে লাগাতে পারবেন। তো ভাই এখানে আমরা কি লাভ পেলাম? অল্প কিছু মুনাফা, অল্প কিছু প্রফিট, মানে অল্প কিছু লাভ এবং হিউজ পরিমাণ অভিজ্ঞতা। তো মূলত এটা হচ্ছে বেসিক কথা। বাছুর গরু খামার দিয়ে আপনি টাকা হয়তো 2 টাকা কম লাভ করতে পারবেন, কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ কি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনার গরুর সাথে কি একটা ভালোবাসার আন্তরিকতা, একটা বন্ধন কিন্তু তৈরি হয়ে যাবে। তো যারা নতুন খামারি আছেন, একদমই নতুন, তাহলে বলবো ভাই আপনারা চাইলে এই বাছুর গরুটা খামার শুরু করতে পারেন। কারণ মুনাফা কম, পরিশ্রম কম, কারণ খাবার খরচ কম, এতে কিন্তু ওই পায়খানা প্রস্রাবও কিন্তু কম, সব দিক দিয়ে সবকিছু কম, টেনশনটাও কম। যদি আপনি রোগ মুক্ত রাখতে পারেন তাহলে কি টেনশনটাও কম। তো এই কম কম করে একটু একটু করে তিলে তিলে অভিজ্ঞতা জমে কিন্তু আপনি এক সময় কিন্তু বড় খামার দেওয়ার বা ষাঁড় গরু বা গাভী গরুর খামার বা দুধের খামার কিন্তু করার জন্য কিন্তু আপনি কিন্তু ওই দীর্ঘ আত্মবিশ্বাসটা পাইবেন। তো হুট করে যদি কেউ খামার মানে হিউজ আকারে একটা খামার করতে চান তাহলে কিন্তু কি আপনার ওই অভিজ্ঞতা থাকবে না, প্লাস ওই আত্মবিশ্বাসটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো আপনারা বাছুর গরুতে খামার শুরু করেন, শুধুমাত্র ভাই রোগ মুক্ত রাখার ব্যবস্থাটা করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের চাই আপনারাও কিন্তু একজন সফল খামারি হতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু না হলে কিছু শিখতে পারছেন এবং আমি আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষা রইলাম এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আমার চ্যানেলটা 60,000 সাবস্ক্রাইবার গেইন করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।